বৃষ্টি 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 হলেই আমাদের সবার আগে মনে হয় একটু ভিজতে পারলে কিন্তু মন্দ হয় না, কিন্তু সব সময় সেই আশা কিন্তু আমাদের পূরণ হয় না। আর এই বৃষ্টিতে কত মানুষের যে কত অসুবিধা হয় সেটাও কিন্তু আমরা প্রত্যেকেই জানি। দেখো, যারা কাজের মানুষ তাদেরকে কিন্তু সমস্ত রোদ জল সমস্ত অগ্রাহ্য করে তাদের কিন্তু টাইমের কাজটা টাইমে করতেই হয়। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম একটা পার্সেল এসেছিলো, সেটা তোমাদের দেখিয়েছি। আরও একটা পার্সেল কিন্তু আজকে চলে এসেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বৃষ্টিতেই কিন্তু ভিজে ভিজেই ডেলিভারি বয় ছিল না, ডেলিভারি গার্ল ছিল, একটা বোনও ডেলিভারি দিতে এসেছিলো জানো, এই যে আমার পার্সেলটা। তো এই বৃষ্টি অগ্রাহ্য করেই তারা কিন্তু তাদের নিত্যদিনের ডিউটি পালন করছে। বৃষ্টির মধ্যেও একটু দাঁড়িয়ে পড়লেও কিন্তু বৃষ্টিটা যেই থেমেছে সেই কিন্তু সময়ের জিনিসটা সময় ডেলিভারি দেওয়ার জন্য বনু চলে এসেছিলো, এবং ডেলিভারি আমি নিয়ে নিয়েছি, সেটাই ওপেন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনলাইনে এই জিনিসটা নিলাম, এই জিনিসটা আমার অনেক দিন থেকে খুব শখ ছিল, এই ট্রাইপডটা। তবে একটা ট্রাইপড আছে, সেটাও অনলাইন থেকেই নিয়েছি। আগে যে ট্রাইপডটা নিয়েছিলাম সেটা হচ্ছে স্ট্যান্ড, সেটা এক জায়গায় বসিয়ে ভিডিও শ্যুট করতে পারবো। আর এর আগে আমি যে সমস্ত ভিডিও ছেড়েছি সেগুলো এটাকে ব্যবহার করেই, তার সাহায্য নিয়েই সেই ট্রাইপডটার আমি ভিডিওগুলো বানিয়েছি। আর এই ট্রাইপডটা হচ্ছে ওই যে সেলফি স্টিকগুলো বলে না, সেরকম কতকটা। আর এর সঙ্গে কিন্তু ব্লুটুথও কানেক্টেড আছে। আর যেহেতু এই লাইটটা আছে, এই লাইটটার জন্যই আমার আরও পছন্দ হয়েছিল। বেশ কিছুদিন থেকেই কিন্তু নেবো ভাবছিলাম, লাস্ট পর্যন্ত নিয়ে নিয়েছে। আর অফারে পেয়েছিলাম জানো এই ট্রাইপডটা, এটা হচ্ছে বাই 2 অফার ছিল। দুটো নিলে দামটা পড়েছিল 185 টাকা করে। এতটাই কম দাম পড়েছিল, বুঝতে পারছো তাহলে। জিনিসটা কিন্তু দামের তুলনায় খুবই ভালো এসেছে, আর আমি ভালোভাবে মানে কাজেও খুব ভালো লাগছে। তবে লাইটটা বেশিক্ষণ এর চার্জ থাকে না, এত কম দামে আবার কতক্ষণ চার্জ থাকবে। এই যে দেখো এখানে সুইচটা দেখছো, এই সুইচটা কিন্তু কানেক্ট করা যায় ব্লুটুথের সঙ্গে। তুমি কানেক্ট করে কিন্তু তোমার ছবি তুলতে পারবে এইটার সাহায্যে। কতটা হেল্পফুল হবে বলো তো, খুবই সুন্দর। এমনি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবে, আবার সেলফি স্টিক হিসাবেও তুমি ব্যবহার করতে পারবে। শুধু সেলফি কেন, ভিডিও বানাতে পারবে। তাই এই জিনিসটা নিলাম। দুটো একসঙ্গে যেহেতু অফারে ছিল, একটা নিলেও সেম দাম পড়বে আর দুটো নিলেও আমার সেম দাম পড়বে, তাই জন্য কিন্তু আমি দুটোই নিয়েছি। একটা তুলে রেখে দেবো আর একটা ব্যবহার করব। এই জিনিসটা কীরকম লাগলো তোমাদের বলো তো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে বলেই আমি জিনিসটাকে অর্ডার দিয়েছিলাম এবং নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ওহো, দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার পরিচয়টুকু দিতে ভুলেই গেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তবে আজকের ভিডিওটা খুব একটা বড় নয়, একদম ছোটোর মধ্যেই। আর এই মুহূর্তে দেখো রেডি সেটি হয়ে গেছি, কারণ আমাদের আছে একটা নিমন্ত্রণ বাড়ি। আমাদের বলতে আমার বাবুর, কুটুসের আর পূজার, এই 4 জনের আমাদের নিমন্ত্রণ ছিল দুপুরবেলা হচ্ছে বার্থডেতে। তো সেখানেই গিয়েছিলাম। তবে আরও একটা নিমন্ত্রণ আছে জানো, একই দিনে দুটো নিমন্ত্রণ পড়েছে, রাত্রেও আছে, সেম বার্থডে পার্টি আছে। রাত্রে হচ্ছে ফুল ফ্যামিলির নিমন্ত্রণ, দুপুরে শুধু আমাদের 4 জনের ছিল। আর দুপুরে শুধু রেডি হয়ে একটুখানি জাস্ট ভিডিওটা করেছিলাম, তারপরে আর ভিডিও ক্লিপ কোনো তোলা হয়নি। সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু সেলফি তুলেছিলাম সেইগুলো শেয়ার করলাম। তারপরে এখন চলে এসেছি দেখো রাতের বার্থডে পার্টিতে। এখানে বেশ জমজমাটি, আর সব বাচ্চারা খুব মজা করছে। আর সকালের বার্থডে পার্টিটায় না আগে কেকটা কাটিং হয়ে গেছিলো, তাই জন্য সেরকম কিছু তুলতে পারিনি। আর যেহেতু পাশাপাশির মধ্যে মানে চেনা জানা, তাই জন্য আর ভিডিওটা করিনি। ওই সময় কেমন একটা লাগছিল, আমরা যখন গিয়েছিলাম সমস্ত কেকটি কাটিং হয়ে গিয়েছিল, আর কি ভিডিও তুলবো বলো। এখন যখন এই সন্ধেবেলা এসেছি, এখন কেক কাটিং হয়নি, সেটা তোমরা দেখেই বুঝতেই পারছো। তবে এখানেও কিন্তু খুব বেশি ভিডিও করতে পারিনি, বললাম না মামা শ্বশুরের বাড়ি, তো সবাই আশেপাশে ছিল, তাই জন্য শুধু কেক কাটিংয়েরই একটু ভিডিও করেছিলাম। তারপরে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, সমস্ত আত্মীয় স্বজনরা এসেছিল তাদের সঙ্গে। আর আমার এই ভিডিওর ব্যাপারটা যেহেতু আমার পরিবারের লোক জানে, কিন্তু বাইরের কোনো আত্মীয় স্বজন সেরকমভাবে কেউই জানে না, তাই জন্য খুব একটা এখনও পর্যন্ত ওদের সামনে করি না ভিডিওটা। আর যার বার্থডে ছিল সে আমার সম্পর্কে কে হয় জানো? আমার দেওর হয়। আমরা ওকে ঠাকুরপো বলে রাখাই। ওই যে পাশাপাশি দেখো, এই পাশে ওই যে ব্লু গেঞ্জি পরে আছে, ও আমাদের দেওর হয়। আর যার বার্থডে ছিল সেও আমাদের দেওর হয়। সব পুচকে পুচকে ঠাকুরপোর দল, বুঝেছো?
ওদের সঙ্গে আর কি করবো বলো। আর ওই পাশের ছেলেটা সেটা কে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, বাবু। তো লাফালাফি করছে, ওদের সঙ্গে খুব মজা করছে। আগেই চলে এসে কুট্টু যেহেতু ছোটো, ও একটু ভয় পাচ্ছিল, সামনে যায়নি, ও সাইডে আছে। আর বাবু ওদের সঙ্গে গিয়ে খুব মজা করছে এবং লাফালাফি করছে। তো দেখো এই মুহূর্তে কেক কাটিং সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ফটো শ্যুট হচ্ছে এবং কেক খাওয়ানোর পর্ব চলছে। তারপরে আমাদের কেক খাওয়ার পর্ব আছে জানো, সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কারা কারা বসে বসে আমরা সবাই গল্প করছিলাম। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি হয় একটা, তো সব করতো তো নিজস্ব নয়। এই দেখো আমাদের হচ্ছে দল পুরো, এগুলো সব যা বুঝেছো, সব এক একটা যা হয়, কোনোটা মাস্তুতো যা, কোনোটা মামাতো যা, এইরকম সব আমরা বসে বসে এখানে গল্প করছিলাম সবাই মিলে। পূজাও ছিল। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই শ্যুট করেছিলাম, আর বেশি ভিডিও শ্যুট করতে পারিনি। তার সঙ্গে লাস্টে কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটার কোথাও যদি কোনো অংশে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন আজকে আমার পরিবারে এসেছো, তোমাদেরও যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশটা ভালো লাগে তাহলে আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে কিন্তু তোমরা থেকেই যেতে পারো। তো টাটা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।